ইতিমধ্যে অনেকেই বিএসকে এর মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছিলেন। তো দেখুন ইতিমধ্যে জেলায় কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর, যেটা কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো সরাসরি নোটিশটিতে যাওয়া যাক। দেখুন যারা যারা এখানে আবেদন করবেন, এখানে কিন্তু দ্য রিটেন টেস্ট, আপনাদের যে রিটেন টেস্টটি নেওয়া হবে, যারা যারা আবেদন সম্পূর্ণ করবেন, আপনাদের যে রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষাটি হবে, সেটা কিন্তু 9/2/2025 মানে সামনে বছর, যেটা দেখতে পাচ্ছেন 2025 আসতে চলেছে। আর একদিন পরে কিন্তু আপনাদের 2025 আসতে চলেছে। তো 2025-এর ঠিক ফেব্রুয়ারি মাসের 9 তারিখে কিন্তু আপনাদের যে রিটেন টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড রিটেন এক্সামিনেশন ফর্ম। আপনারা কিন্তু যে রিটেন এক্সামিনেশনের জন্য যে ফর্মটি, এক কথায় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, তার অফিসিয়াল সাইট কিন্তু নিচে এখানে দেওয়াই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আবেদন করতে, এক কথায় অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়, এখানে কিন্তু কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, যেটা অফিসিয়ালি টাইম 11টা থেকে 4টার পর্যন্ত। যদি আপনারা কেউ মানে ধরুন যে আবেদন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলি আপনারা জেনে নিতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। তবে মাথায় রাখবেন অবশ্যই সোম থেকে শুক্রবারের মধ্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর যেটা অফিসিয়ালি টাইম 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই যে এই ফোনটি কিন্তু আপনারা করতে পারেন। পরবর্তীতে চলে আসবো যেটা 10 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে, ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন 1/1/2025-এ, ঠিক আছে? মানে আর একদিন পরে কিন্তু আপনারা এই যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এখনও কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়নি। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/1/2025। তো এখানে আর দুদিনের মধ্যে এই আবেদনটি শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে। তবে নোটিশটি কিন্তু দুদিন আগেই প্রকাশিত হয়েছে, মানে আজকে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা নোটিশটি দেখে রাখুন, অলরেডি ডকুমেন্টসগুলি রেডি করে রাখুন। আর দুদিনের মধ্যে মানে 1/1/2025-এ 1 জানুয়ারি থেকে আপনারা যে আবেদন সেটি কিন্তু আপনারা এখানে করতে পারছেন। ক্লোজিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/1/2025। আর সামনে মাসের 15 তারিখ মানে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। মানে এখানে 15 দিন আপনারা সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদনটি করবার জন্য। এখানে মাথায় রাখবেন যারা বিশেষ করে রিটেন টেস্ট দেবেন, ঠিক আছে, মোড অফ সিলেকশন এখানে কিন্তু আপনাদের সাবজেক্ট আগে থেকে উল্লেখ করা রয়েছে। রিটেন টেস্টের জন্য আপনাদের থাকছে আর্থমেটিক বিষয়ে থাকছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের কোয়েশ্চেন থাকবে, যেখানে কিন্তু 10 নম্বর দেখতে পাচ্ছেন মার্ক থাকছে এখানে 10 নম্বর। ইংলিশ থাকছে এখানে আপনাদের 10 নম্বর। এরপরে কম্পিউটার নলেজ অ্যান্ড টেস্ট অফ রিজনিং এটসেট্রা সমস্ত রকম মিলে এখানে 30 মার্ক থাকছে, ঠিক আছে? তো বুঝতে পেরেছেন, এখানে কিন্তু টোটাল রিটেন টেস্ট আপনাদের যেটা থাকছে সেটি কিন্তু 50 মার্কের আপনাদের রিটেন টেস্ট এখানে থাকছে। তো দেখুন এখানে দুটি ধাপে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি মানে এক কথায় নিয়োগ করা হবে। সেটা হচ্ছে ফার্স্ট, আপনাদের 50 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা পরবর্তীতে আবারও ডাক পাবেন কিসের জন্য, প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। প্র্যাকটিক্যাল টেস্টই থাকছে এখানে 40 মার্কের, কারণ যেহেতু কম্পিউটার বেসড মানে কম্পিউটারের যেহেতু এখানে কাজ রয়েছে, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার নিয়ে আপনাদের কিন্তু কিছু প্র্যাকটিক্যাল টেস্ট করা হবে সেখানে, যেখানে থাকছে 40 নাম্বার। এই 40 নাম্বারে উত্তীর্ণ হলে পরবর্তীতে কিন্তু পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, যেটা কিন্তু 10 নম্বরে শুধুমাত্র থাকছে যেটা পার্সোনালিটি টেস্ট, বা এখানে আপনারা বলতেই পারেন ভিভা ভয়েস, আপনাদের থাকছে শুধুমাত্র 10 মার্কের। তো যারা 50 মার্কের উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে ডাক পাবেন এই প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। এখানেও 40 মার্কের পরীক্ষা হচ্ছে। পরবর্তীতে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু 10 মার্কের ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে টোটাল 100 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকছে। এই চাকরিটি যদি করতে চান 100 মার্কের কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে। তো এখানে আমরা চলে আসবো, এখন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশনের আগে এখানে দেখতে পাচ্ছেন যে এজ চাওয়া হয়েছে 1/1/2025 অনুযায়ী বিটুইন 21 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। মানে 21 থেকে 45-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে SC ST, যারা বিশেষ করে SC সঙ্গে ST রয়েছেন তারা কিন্তু বয়সের 5 বছরের ছাড়, আর OBC-রা বয়স বিশেষ করে যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে পাবেন। তো বুঝতে পেরেছেন, যারা SC ST রয়েছেন তারা কিন্তু এখানে 50 পর্যন্ত
পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজেশন যেটা ধরা হবে 1/1/2025 অনুযায়ী কিন্তু আপনারা বয়সটি ধরবেন, ঠিক আছে। এর সঙ্গে দেখুন এখানে যে বেতনটি পাবেন রিমিউনেশন যে বেতনটি দেওয়া হবে, এখানে আপনাদের যে বেতনটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু 13,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 19টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এখানে কি বলছে, পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক পিরিয়ড অফ 3 ইয়ার্স, 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। অ্যাজ পার দ্য কনসার্ট অনুযায়ী আপনাদের কিন্তু এই রেকর্ড যে রয়েছে, এই রেকর্ড অনুযায়ী পরবর্তীতে আপনাদের কিন্তু কোনোরূপ এখানে যে মানে এক কথায় পার্মানেন্ট হওয়ার কিন্তু কোনোরূপ এখানে উল্লেখ নেই। এখানে বলা হয়েছে পার্মানেন্টলি কোনোরূপ চাকরি নয় এটা, ঠিক আছে, পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, আর কাজটি পাবেন 3 বছরের জন্য। এরপরে চলে আসুন, এখানে আমরা চলে আসবো কোয়ালিফিকেশন যেটা চাইছে কম্পালসারি আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিসিপ্লিন। আপনাদের যে কোনো শাখা থেকে বা যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যদি আপনারা কেউ শুধুমাত্র বিএ পাস করে থাকেন, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে বলা হয়েছে ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথিন মিনিমাম 60% মার্ক নিয়ে পাস করতে হবে। তো এখানেও কিন্তু চেঞ্জেস করা হয়েছে, যেহেতু এটি বিভিন্ন রকম জেলায় প্রকাশিত হচ্ছে, সেক্ষেত্রে নিজ জেলায় শুধুমাত্র আবেদন করবেন, বাইরের জেলা থেকে কেউ আবেদন করতে পারবে না, সেটা কিন্তু আগেই বলে দিচ্ছি। এখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, তবে এটি যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলার ছেলে মেয়েদের জন্য, বাইরের জেলা থেকে আবেদন করতে পারবেন না। তবে এখানে এই যে 60% সেটি কিন্তু এখানে আলাদাভাবেই চাওয়া হয়েছে, কারণ এর আগের নোটিশগুলিতে 60% কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারতেন। এখানেও সেম বিএ পাস যে কোনো শাখায় আপনারা পাস করতে হবে। নর্মালও যদি আপনারা পাস করে থাকেন, যাদের অনার্স নেই শুধুমাত্র নর্মালে পাস করছেন তারাও আবেদন করতে পারবেন, তবে মাথায় রাখবেন 60% মার্ক নিয়েই পাস করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে এটা অবশ্যই প্রয়োজন। ফার্স্ট গেল আমাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা 60% মার্ক নিয়ে। 2 নম্বরে বলা হয়েছে কম্পিউটার এডুকেশন মিনিমাম 6 মান্থের, এখানে কমপক্ষে 6 মান্থের একটি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। এই দুটো ক্রাইটেরিয়া থাকলে কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটি কোন জেলার জন্য, দেখুন এটি প্রকাশিত হচ্ছে purboMedinipur.gov.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা পূর্ব মেদিনীপুর জেলায় এটি প্রকাশিত হয়েছে। আর পূর্ব মেদিনীপুর জেলার স্থানীয়রাই ঠিকমাত্র এখানে কিন্তু আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে যারা বসবাস করে রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিএসকেতে কি হয়, বিএসকে সেন্টারগুলিতে যেখানে পঞ্চায়েত এলাকায় আপনাদের নিয়োগ করতে চলেছে পঞ্চায়েতের কাজ, বিডিও অফিসে থাকলে বিডিওর কাজ যেমন করতে হয়, বিডিও অফিসের কাজগুলি করতে হয়, তেমনই কিন্তু এই যে ডেটা এন্ট্রি অপারেটর এখানে নিয়োগ করতে চলেছে BLROS, মানে এখানে বুঝতে পেরেছেন এখানে আপনাদের ল্যান্ড রিফর্ম অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভূমি দপ্তরের যে কাজগুলি রয়েছে সেই সকল কাজ কিন্তু এখানে করতে হবে ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে। এই হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা কোন অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সমস্ত রকম কিন্তু জানিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।